কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইনু মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছে। মানব জনম এমনি এমনি মা পেয়ে যায় না, অনেক তপস্যা করেছি, অনেক কাকুতি মিনতি করে দয়াময়কে ডেকেছ গো দয়াময় মানব জনম দাও। মানব জনম নিয়ে কি করবি? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। কিন্তু মা বলি তো এলাম, করি আমরা? ভেবে দেখুন মা, ভগবান আমাদের কি দেয়নি? দেখার জন্য নয়ন দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য দুটো হাত দিয়েছে, চলার জন্য চরণ দিয়েছে। এত কিছু পাওয়ার পরেও কি আমরা ভগবানকে ডাকি? কি গো মা, ডাকি? ধরুন মা, আমি আপনার বাড়িতে গেছি, বড় বড় রসগোল্লা নিয়ে গেছি, আপনি কি করবেন? আমাকে বসতে বলবেন, বসতে দিয়ে কি করবেন? রসগোল্লাটা আমাকে দেবেন। কেন? আমি নিয়ে এসেছি, তাই তো? কিন্তু ভেবে দেখুন মা, যে আপনাকে এত সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তার সেবা না দিয়ে সংসারে সেবা করে দিলেন। আচ্ছা মা, আমি যদি আপনাকে একটা চুড়ি উপহার দিই, আপনি আমাকে কি বলবেন? যে মেয়েটা বড্ড ভালো, আমায় অনেক ভালোবাসে, আমাকে চুড়ি উপহার দিয়েছে, আমাকে ভালোবাসবেন? কি গো মা, ভালোবাসবেন তো? এবার ধরুন চুড়িটা একদিন ভেঙে যাবে, চুড়িটা একদিন হারিয়ে যাবে, চুড়িটা একদিন পুরনো হয়ে যাবে, তখন পরতে ভালো লাগবে না। কিন্তু মা, যদি তোমার হাতটা না থাকে, ওই চুড়িটার কি কোনো দাম থাকবে? হতে পারে চুড়িটা লাখ টাকার দাম, কিন্তু যদি তোমার হাতটা না থাকে, ওই লাখ টাকার চুড়িটারও কোনো দাম থাকবে না, কারণ তোমার হাতটাই নেই। তাহলে মা, প্রকৃত দাম কোনটা? হাত না চুড়ি? যে হাত দিয়েছে না যে চুড়ি দিয়েছে? যে হাত দিয়েছে। তাহলে মা, তাকে ভালোবেসেছো? যে তোমাকে হাত দিয়েছে, এত কিছু দিয়ে মানব জনম দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, তাকে মা ধন্যবাদ জানিয়েছেন? তাকে ভালোবেসেছেন? আমার বাবা যদি মাকে বলে দেয়, ওগো শুনছো, এই নাও সোনার চেনটা তোমার জন্য করে এনেছি, তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি যেন কোনোদিন গলা থেকে খুলে ফেলো না, সে কথাটা আমার মায়েরা রাখবে। এইবার গুরুদেব যদি বলে দেয়, শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নয় তুলসীর মালাটা গলায় পরে থেকো, তুমি যেন কোনোদিন গলা থেকে খুলে ফেলো না, সে কথাটা কি আমার মায়েরা রাখবে? কি গো মা, গলায় তুলসীর মালা আছে সবাই? কার কার আছে? কই হাত তুলুন তো দেখি। সবারই আছে, কিন্তু বড্ড ঠান্ডা তো, তাই হাতটা উঠছে না, তাই তো? কি গো মা, ভগবানের মা অনেক দোষ আছে, ঠান্ডা দিলেও দোষ, গরম দিলেও দোষ, তাই তো মা? এবার মা ভেবে দেখুন, গলায় যদি একটা সোনার চেন পরে থাকে, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সবার প্রথম ওই সোনার চেনটা তোমার গলা থেকে খুলে নেবে। কেন না? তোমার ওই শরীরের থেকে সোনার দামটা বেশি, সোনার চেনটার দাম অনেক, সবার আগে ওটা খুলে নেবে। কিন্তু তোমার গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপের জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা, সেটার সঙ্গ করো না যেটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে।
কে যাবে তাহলে সঙ্গে? এই নাম, এই নাম যাবে আমাদের সঙ্গে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ, আনন্দের বিগ্রহ। এই জগতে মা যত আনন্দ দেখতে পাচ্ছ, ওই যে বলে না যে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে সংসার। এবার সবাই ভাবি সংসার করে নিলে বুঝি সুখে থাকা যায়। এবার বিয়ে করে নে, বিয়ে করে কি যে জ্বালামা, যারা বিয়ে করেছে তারা জানি। বিশেষ করে আমার বাবারা তো জানি যে কাকে পেলাম। এখানে যতজন বাবারা আছেন একবার হলেও হয়তো কতটা শুনেছেন। আমার মায়েরা হয়তো একবার হলেও বলেছে যে আমার মতো সরল সাদাসিধে মেয়ে পেয়েছিলে বলে এ যাত্রায় বেঁচে গেলে। কি গো বাবা, শুনেছেন তো? বাবারা বলছে হ্যাঁ বলবো, ঘরে খেলে তাহলে খবর আছে, তাই তো? এইবার বাবারা মনে মনে ভাবি যে আধ ঘন্টা ঝগড়া করার পর যদি মেয়েটা সরল সাদাসিধে হয়, না জানি বাঁকাটা কেমন হতো। তমা সংসার হচ্ছে মরুভূমিতে মরীচিকার মতো। মরীচিকা দেখলে যেমন আমাদের ভ্রম হয়, সংসার দেখলে তেমনি আমাদের ভ্রম হয়। কিন্তু সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। প্রমাণ করে দেখুন, আপনার ঘরে ঝগড়া হচ্ছে, মন ভালো নেই, অশান্তি হচ্ছে বাড়িতে, আপনি মন্দিরে চলে যান। যদি মন্দিরে নাও যেতে পারে, আপনার বাড়িতে যে দয়াময়ীর বিগ্রহ আছে, দয়াময়ীর বদন পানে তাকিয়ে বসে থাকবেন, আনন্দ পেয়ে যাবেন। হরিবাসরে চলে আসবেন, আনন্দ পেয়ে যাবেন। কি গো মা, যারা হরিবাসরে বসে আছেন আপনাদের মনে কি কোনো কষ্ট আছে? কি গো মা, কষ্ট আছে? তিনি হচ্ছে আনন্দের বিগ্রহ। আর দেখবেন মা, আপনার খুব কষ্ট হচ্ছে, তখন কি আপনি হাসবেন? কি গো বাবা, হাসবেন? আপনার খুব কষ্ট হলে হাসবেন না? এইবার আপনার খুব আনন্দ হচ্ছে, তখন কি আপনি কাঁদবেন? কাঁদবেন না। এইবার এই যে জায়গাটা, এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এমন একটা জায়গা, এই অন্তরে এমন আনন্দ দেয়, আবার নয়নে বাড়িও বয়ে যায়। এ হচ্ছে পরমানন্দ। তাই কি বলছে, তুমি কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী বাস। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। ও মা, কি বলতে বলছে? হরি কথা বলতে বলছে, কৃষ্ণ কথা বলতে বলছে। আচ্ছা মা বলুন তো, আমরা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, থাকবো বলে বাড়িতে এসেছিলাম, কি গো মা, নিয়ে এসেছিলাম? নিয়ে আসিনি। আবার পরবো বলে পোশাক নিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি। আবার যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো না। শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে?
বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কি হলো? এই নাম। তাই বলছি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া মদন ভরিয়া হইয়া মহারা। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওমা আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিষয় সম্পত্তি, আমার সব, এই যে মা আমরা আমার আমার করে যে আমিত্বের অহংকার করি। যাও মা একটু ঘুরে এসো শ্মশান ঘাটে, আধ ঘন্টা বসে থাকবে, দেখবে কত বড় বড় অহংকার এক টাকার একটা দেশলাই পরে ছাই হয়ে যাচ্ছে। তাহলে কিসের এত অহংকার? এত বড় বড় অহংকার যদি এক টাকার একটা দেশলাই পরে ছাই হয়ে যায়, তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? তাই কি বলছে? ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছি মানবের যতই অহংকার। হরি বল, হরি বল মনরে আমার। হরি বল, হরি বল মন রে আমার, আমার সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। আচ্ছা বলুন তো মায়েরা, সংসার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে কি গো মায়েরা? সংসার ভালো লাগে? আমার ঠাকুমারা বলবে সংসার ভালো লাগে না, কিন্তু আমার মায়ের বয়সী মায়েরা বলবে সংসার ভালো লাগে। দেখবেন হিসাবটা কোন জায়গায়। আমার এক ঠাকুমা যখন মায়ের বয়সী ছিল, ঠাকুমারও সংসার ভালো লাগতো, কিন্তু যখন আস্তে আস্তে বৃদ্ধ হলো, বয়সটা যখন একটু বাড়তে শুরু করেছে, যখন আর কাজকর্ম করতে পারছে না, তখন সংসার আর ঠাকুমাকে ভালোবাসবে না। মা যখন সবার কথা শুনে কাজগুলো করে দেবে, মা খেতে দাও, মা জামা কাপড়টা ধুইয়ে দাও, এটা করে দাও, সেটা করে দাও, তখন মায়ের অনেক খাতির, মায়ের অনেক যত্ন। যখন শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হবে, বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, এই সংসারও তখন মাকে ভালোবাসবে না।
বাবা যখন কর্মে যেতে পারবে না, মোটা টাকা রোজগার করে সংসারে এনে দিতে পারবে না, এই সংসারও তখন বাবাকে ভুলে যাবে। সেদিন যদি বউ বলে দেয়, ওগো শুনছো, কাজ থেকে বাড়ি আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে, সেই দিন স্ত্রীর কথা শুনে শাড়ি চলে আসবে। কিন্তু মা যদি বলে দেয় যে খোকা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, যখন বাড়ি আসবে নিয়ে আসবে, সেই দিন খোকা কিন্তু আনতে ভুলে যাবে। শাড়ি চলে আসবে কিন্তু মায়ের জন্য 10 টাকার ওষুধ আনতে ভুলে যাবে। এই হচ্ছে মা সংসার। সংসারে কিন্তু আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। তাই মা, আমরা সংসারী মানুষ, সংসার আমরা সবাই করব, কিন্তু মা তাকেও মনে রাখবো যে শেষের জীবনে হাতে ধরেই পারাপার করবে। নিতাই গৌর হরি হরি গৌর। তাই আসুন মা, আজকের যে লীলা আস্বাদন করব, এক ভক্ত চরিত্র আস্বাদন করব। ভক্তটা এখনো বৃন্দাবনে অবস্থিত রয়েছে একটি পর্বত রূপে। আজকে আমরা জানব বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত আছে, এই গিরি গোবর্ধন পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল, কেনই বা ওই বৃন্দাবনে পূর্ণভূমিতে পৌঁছালো, আজকে আমরা জানব। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কি একটা ইট একটা আঙুলের উপর রাখতে পারবো? পারবো না। এই যে গিরি গোবর্ধন এত বড় একটা পর্বত, ভগবান কৃষ্ণের বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর উঠে এসে বসেছিল। কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল, আজকে আমরা লীলার মধ্যে থেকে জানতে পারবো। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। তাই আসুন মা, আমরা সবাই ভক্তরূপে এসেছি। তা ভক্তরূপে যখন এসেছি, আজকে লীলায় প্রবেশ করার আগে এটা আমরা জানবো, এই যে আজকে রাত্রিবেলা কীর্তন শুনতে বসেছি, এই কীর্তন কেন শুনব? কীর্তন শুনলে কি হয়? কি গো মা, এগুলো একটু জেনে বসতে হবে। এই কীর্তন শুনলে কি কি উপকার আছে একটু জেনে বসতে হবে। কীর্তন করলে উপকার কি হয় দেখুন, এই যারা করতালি দিয়ে কীর্তন করলেন, আচ্ছা বলুন তো, এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল? কি গো মা, মনে পড়েছিল? আচ্ছা বলুন তো মা, এই সময় যে শত্রু, তার মুখটা মনে পড়েছিল? মায়েরা সব লজ্জা হচ্ছে। কিছু হয়ে যায়নি তো? ওই সবাইকে হাত তুলে একবার হরি বল বলতে বলো না। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেউ তো সারা করছে, ঠান্ডা লাগছে। ও ঠান্ডা। আচ্ছা বলুন তো সবাই মিলে একবার, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, খুলে রাখবো তো, কৃষ্ণ নামে কাটবে প্রহর, আমরা সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে কাটবে প্রহর, সারা রাতি
প্রহর আমরা সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে, আর কারা জেগে থাকবে? কি গো মাইরা, আর কারা জেগে থাকবে? তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো, নাচি গানে আজ মন মাতাবো। হরি কথা আমরা বলবো, তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো, নাচি গানি আজ মন মাতাবো। তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো, নাচে গানে সারা রাত্রি জাগবো। নিঝুম রাতের এই পৃথিবীতে, নিঝুম রাতের এই পৃথিবীতে হরি বলে বলবো আমরা বদন ভরে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে কাটবে প্রহর আমরা সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কাটবে প্রহর সারা রাত্রি আমরা জাগবো। আজকে সবাই তাই গৌর হরি হরি বল। খুলে রাখবো, নাচে গানে কাটবে প্রহর সারা রাত্রি আমরা জাগবো, সারা রাত্রি আমরা জাগবো, সারা রাত্রি আমরা জাগবো। কি গো মা, আর কারো ঘুম আছে? এইবার ভালো করে লীলাটা শুনবো তো, এক মন প্রাণ দিয়ে। আচ্ছা বলুন তো, এই যারা আমার সঙ্গে কীর্তন করলেন, এই সময় কি কারো কষ্ট হয়েছিল? এই সময় যে সত্য তার মুখ মনে পড়েছিল? তাহলে ভুলে গেলেন আপনার কর্ম, ভুলে গেলেন ভালোবাসার মানুষ, ভুলে গিয়ে যে আনন্দটা পেলেন, এই আনন্দটা কি কোটি টাকা বা লাখ টাকা দিয়ে কেনা যায় মা? কেনা যায় না। এইবার ভাবুন, 5 মিনিট কীর্তন করে যদি এত আনন্দ পাওয়া যায়, 5 মিনিটের জায়গায় যারা 5 ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে? 5 ঘন্টার জায়গায় যারা 10 ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে? একমাত্র কীর্তনই পারে সকল মানুষের মধ্যেই জ্বালা দূর করতে। ভগবান আমাদের সুখ দিয়ে রেখেছে, কিন্তু সুখটাকে আমরা গ্রহণ করতে পারি না। কেন পারি না? ওই যে সংসার, আমরা সংসার করব, প্রত্যেকেই করব, আমাদের যতটুকু কর্তব্য করা উচিত করব, কিন্তু সারা দিনের কর্মের পরে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে যদি 5 মিনিট করতালি দিয়ে কীর্তন করতে পারেন, তাহলে দেখবেন সারা দিনের দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে, আপনার নিদ্রাটা হবে সুখের, আপনার আগামী দিনটা হবে আনন্দের। তাই এই আনন্দটা নিয়ে আমরা মধুময় শ্রী বৃন্দাবন হতে আজকে আস্বাদন করব মাধুর্য মণ্ডিত গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধন। আমরা সবাই ভক্তরূপে এসেছি, ভক্তরূপে ভক্তির রাজ্যে বাস করছি।
এই লীলার মধ্যে থেকে যতগুলো প্রশ্ন জানবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর গল্পের মতো করে আস্বাদন করব। এমনভাবে শুনবেন এই শোনা যেন আপনাদের ব্যর্থ না হয়, এই শোনা যেন এমন শোনা হয় মৃত্যুর আগে পর্যন্ত যেন আমাদের মনে থাকে আমরা আস্বাদন করেছিলাম এক ভক্ত চরিত্র। তাই আসুন, আমাদের প্রথম প্রশ্ন হলো গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছিল। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে যেতে হবে সত্য যুগে। আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের কটা যুগ? 4টে যুগ। আর আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন ধর্ম অনুযায়ী আমাদের 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বর্তমান যে যুগটাতে আছি এই যুগটার নাম কলিযুগ। ভগবান 4 যুগেই এলেন। তাহলে এই কলিযুগে কোথায় এসেছিলেন ভগবান? কি গো মায়েরা, কোথায় এসেছিলেন? পশ্চিমবঙ্গে নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ মাঝে, আজ থেকে প্রায় 535 বছর পূর্বে। যারা আমার নবদ্বীপ গেছেন দেখবেন এখনো সেই 550 বছরের পুরনো মাটির ঘরটাই এখনো আছে, এখনো সেই নিম গাছটা আছে। যারা গেছেন দেখেছেন। তাহলে নবদ্বীপে গেলে আমাদের করণীয়টা কি? নবদ্বীপে গেলে আমরা কি করব? নবদ্বীপে গেলে আমাদের করণীয় হবে যে মাটির ঘরটা আপনি দেখলেন, সেই মাটির ঘরটাকে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করে বলবেন, হে দয়াময়, তুমি পরম করুণাময়, কৃপা করে তুমি তোমার জন্মের ভিটাটা রেখে গেছো। আজও আমার অন্তরের বিশ্বাস ওই মাটির মধ্যে তোমার চরণের ধুলি আছে। আজও আমার অন্তরের বিশ্বাস ওই গাছের মধ্যে তোমার চরণের স্পর্শ আছে। কৃপা করে তুমি তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, যেন আমার হৃদয় মাঝে একটু ভক্তি আসে। এর আগের যুগটাই যান, দাপর যুগ। কত বছর আগে? 5,500 বছর পূর্বে। এর আগে আমরা কোথায় ছিলাম জানি না, কিন্তু যুগটা যে ছিল, ভগবান যে এসেছিলেন তার প্রমাণ তিনি রেখে গেলেন। কোথায় এসেছিলেন দাপর যুগে? কি গো মায়েরা, কোথায় এসেছিলেন? অন্য কোথাও নয়, মথুরা নামক নগরী, কংসের কারাগারে। তাহলে যদি কেউ মথুরা যান, এখনো সেই কংসের কারাগার আছে। ভগবানের লীলাক্ষেত্রগুলি যারা দর্শন করতে চান, আজও শ্যামকুণ্ড আছে, আজও রাধাকুণ্ড আছে, আজও কালীয় দমনের স্থান আছে, আজও কদম্ব বৃক্ষ আছে। তাহলে বুঝতে পারলাম দাপর যুগেও ভগবান এসেছিলেন। এর আগের যুগটাই যান, ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও রাম মন্দির আছে, আজও জন্মস্থান আছে, যারা গেছেন দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কি গো মা, কেউ জানি আমরা? কেউ যেতে পেরেছি আমরা? আমরা জানি না। কিন্তু মা, এটাই সব থেকে সহজ বস্তু, সত্য যুগ। ওই যুগটাকে একমাত্র তারাই দেখতে পায় যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা 100% সত্য। কি গো মা, এখানের মধ্যে একজনও আছেন হাত তুলে বলতে পারবেন আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? সবাই বলেছি আমরা, তাই তো? প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানী অজ্ঞানে আমাদের মিথ্যে কথা বলতেই হয়। তাহলে ওই সত্য যুগকে কারা দেখতে পায়? এখনো কিছু যোগী আছে, এখনো কিছু মনি আছে, যাদের অন্তরটা 100% সত্য।
তারাই একমাত্র উপলব্ধি করতে পারি সেই সত্যযুগকে। তাই ভগবানকে দেখার জন্য মুনি ঋষিদের কাছে একটা নিদর্শন দিয়ে গেছে। কি নিদর্শন? দেখবেন মা, আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, ক্যালেন্ডার রূপে আছে। একটি পদ্ম ফুলের মধ্যে গোবিন্দ শয়ন করে রয়েছেন, আর তার পায়ের নিচে একটি মেয়ে করজোড়ো করে বসে আছে। মেয়েটি অন্য কেউ নয়, লক্ষ্মী স্বরূপিণী রাধা। এটা হলো সত্যযুগের নিদর্শন। এই সত্যযুগেই সৃষ্টি হয়েছিল গিরি গোবর্ধন পর্বত। কিভাবে সৃষ্টি হয়েছে না, সত্যযুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে। ঠিক এমন সময় গোলকপতি নারায়ণ চিন্তান্বিত হয়ে কিছুটা অদূরে চলে গেল, আর মনে মনে ভাবছি সত্যযুগ শেষ হতে চলল, এরপরে আসবে ত্রেতা যুগ, তারপরে আসবে দাপর যুগ। আজকে আমার মনটা খুবই ভারাক্রান্ত। এই যুগে কত দেব দেবী, কত দাস দাসীর আমি চরণ সেবা গ্রহণ করিলাম, কত আনন্দে আমি প্রেমলীলা আস্বাদন করিলাম, কিন্তু আগত যে যুগগুলো আসবে সে যুগে তো আমি এত প্রেমাস্বাদন করতে পারবো না, এত ভক্তের চরণ সেবা গ্রহণ করতে পারবো না। এই কথা চিন্তা করতে করতে গোলকপতি নারায়ণ কিছুটা দূরে চলে গেলেন। আর সেই সময় ওই নারায়ণীর চরণতলে বসে থাকা লক্ষ্মী স্বরূপিণী রাধা তিনিও চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবছি, গোবিন্দ গোবিন্দ, যুগটা শেষ হয়ে যাচ্ছে বলে তুমি আমায় ত্যাগ করলে, কিন্তু এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে বড় যন্ত্রণা। কেন জানো? আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না গোবিন্দ। শোনো গোবিন্দ, ত্রেতা যুগে কিছুটা সময় নয় আমি তোমার চরণ সেবা করব। 14 বছর তোমার সঙ্গে বনবাসে থাকবো, তোমার চরণ সেবা করব। ওই যুগটা নিয়ে আমি ভাবছি না, আজকে আমি ভাবছি সেই যুগটাকে নিয়ে। কোন যুগ? যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব। নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে তাকে না পাওয়ার যে কি যন্ত্রণা, একমাত্র যে পায়নি সেই জানে গোবিন্দ। আমি যে তোমাকে কাছে পাবো না। শোনো গোবিন্দ, এ যন্ত্রণা সহ্য করতে পারলেও 3 গুণ যন্ত্রণা কখন হবে জানো? যখন বৃন্দাবনের মাটিতে তুমি বাঁশি বাজাবে, আরে সেই বাঁশির ধ্বনি যখন আমার কানের মধ্যে প্রবেশ করবে, আর যখন আমার দেহ চাইবে, মন চাইবে, তবুও আমি তোমার কাছে যেতে পারবো না। আমি তো সেই যুগটার কথা ভাবছি। একটু বোঝার চেষ্টা করুন মা, অন্য কেউ নয়, দুজনেই জগতের ভগবান। একজন চিন্তা করছি পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে আমায় অসুরগুলোকে ধ্বংস করতে হবে, আর একজন ভাবছি পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে তো আমি আমার গোবিন্দের চরণ সেবা করতে পারবো না। তাই রাধারানী আমার সেই সত্য যুগে বসেই ক্ষীরদের কুলি দাপর যুগের উদ্দেশ্যে গাইতে শুরু করলেন। কেমন ভাবে? ও গো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব
বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ওগো বাজিও না বাঁশরি বাঁশরি, ওগো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। যেই না রাধে বলল গো শ্যামে তুমি বাজিও না তব বাঁশরি, গোবিন্দ যিনি চিন্তাযুক্ত ছিলেন তিনি ছুটতে ছুটতে এসে রাধাকে প্রেম ভরে আলিঙ্গন করে বলেন, রাধে রাধে, এ তুমি কি শোনালে রাধে? ওগো শ্যামে তুমি বাজিও না তব বাঁশরি। রাধে, আমি তো এ যুগে বাঁশি বাজাইনি রাধে। গোবিন্দ, আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলেছি যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। শোনো গোবিন্দ, এ যন্ত্রণা সহ্য করলেও 3 গুণ যন্ত্রণা কখন হবে জানো? যখন বৃন্দাবনের মাটিতে তুমি বাঁশি বাজাবে, বাঁশি বাজাবে, আর সেই বাঁশির ধ্বনি যখন রাধা রাধা বলে ডাকবে, রাধা রাধা বলে ডাকবে, আমার দেহ চাইবে মন চাইবে তবু তোমার কাছে যেতে পারবো না, যেতে পারবো যেই না কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল, শোনো রাধে, লোকে যদি আমায় জগৎ চিন্তামণি বলে, তোমায় আজ থেকে আমি একটা নাম দিলাম, তুমি হলি যুগ চিন্তামণি। তুমি হলেন যুগ চিন্তামণি, তুমি হলে যুগ চিন্তামণি, তুমি হলে যুগ চিন্তামণি। শোনো রাধে, তোমার মনের যে অভিলাষ, এই অভিলাষ আমি পূরণ করব, তোমাকে দাপর যোগ নিয়ে চিন্তা করতে হবে না। শোনো রাধে, আজকে আমি সৃষ্টিকার্য শুরু করব। কি সৃষ্টিকার্য? এই যে তোমার নয়নের জল ক্ষীরোদের মাটিতে পড়েছে, এই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বতকে, যার নাম দিলাম আমি গিরি গোবর্ধন পর্বত। তাহলে মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের কোলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্যযুগের শেষ লগ্নে। গোবিন্দ বলছে, শোনো রাধে, এই যে পর্বতটাকে সৃষ্টি করেছি, এর গহ্বর মাঝে কাদা কাদা থাকবে, আর কাদা কাদা থাকবে বলি দাপর যুগে তুমি আর আমি লুকিয়ে প্রেমাস্বাদন করব, সেখানে কেউ আমাদের দেখতে পাবে না, তুমি আমার চরণ সেবা করবে। এবার গোবিন্দ বলছে, রাধে, এই পর্বতটার নাম গিরি গোবর্ধন কেন রেখেছি জানো? বলছে, তা তো জানি না। এবার মা ধরুন, একটা গ্রামে 10টা পরিবার মূর্খ আছে। 10টা পরিবারের মধ্যেই একজন শিক্ষিত হয়ে যদি মাস্টার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, আমরা কি বলি বাংলা কথায়? গোবরে পদ্ম ফুল ফুটেছে। এইবার গোবিন্দ রাধারানীকে বোঝাতে চাইলেন, রাধে, যে ক্ষীরোদের কুল এত অনর্বর ছিল, সেইখানে দেখো
তোমারই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বতকে। এটা কি গোবরে ধন সম্পত্তির মতো নয়? আর যেই পর্বতটাকে সৃষ্টি করেছি, পর্বতটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর প্রাণ ফিরে পাওয়া পর্বতটা ওই সত্যযুগে রাধা গোবিন্দকে দর্শন করে গেয়ে উঠছে, কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ 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 দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ 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 দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ। তাহলে মা, গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। তাহলে যে রাধার মধ্যে এত ভক্তি, পর্বতের মধ্যে হবে না? কি গো মা, আমরাও তো সবাই ভক্তরূপে ভক্তির রাজ্যে বাস করছি। আমরাও তো গোবিন্দের শ্রীঅঙ্গ থেকেই সৃষ্টি হয়েছি। তা মা, আমরাও তো নাম করব। কি গো মা, 2 মিনিট সময় হবে একটু কৃষ্ণ নাম করার জন্য? আমরা তো কলিযুগের মানুষ। এই কলিযুগের মানুষই যে নামটা আমরা সবাই জানি, সেই নামটাই আমরা করতালি দিয়ে করব। আমি বলবো, আপনারা শুনে শুনে বলবেন। জোরটা থাকবে কিসে? ভক্তির মধ্যে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করে যেমন আপনারা আনন্দ পেলেন, ঠিক
তেমনি ওই গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন সেদিন গোবিন্দ আর রাধা। গোবিন্দ বলছে, গোবর্ধন তুই এত সুন্দর আমারে নাম করছিস? গোবর্ধন বলছে, গোবিন্দ তুমি তো আমাকে রাধার নয়নের জল থেকে সৃষ্টি করেছ, যে রাধার মধ্যে এত ভক্তি আমার মধ্যে হবে না? বলছে, গোবর্ধন শোন, তোকে কেন সৃষ্টি করেছি জানিস? একটাই কারণে, ওই দাপর যুগেই তোর গহ্বরে আমি আর রাধারানী লুকিয়ে প্রেমলীলা করব, আর সেখানে তুই আমাদের চরণ সেবা করবি। আর যেই না বলেছি চরণ সেবা করবি, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলল, প্রভু প্রভু আমি তোমার চরণ সেবা করব, আমি রাধার চরণ সেবা করব, এর থেকে খুশি আমি আর জীবনে হতে পারবো না। এবার গোবিন্দ বলছে, শোন গোবর্ধন, আমাদের চরণ পেতে গেলে তোকে একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় পাশ করিস তবেই তোকে বৃন্দাবনে পাঠাবো, নচেত নয়। তাই হে ভক্তমণ্ডলী, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছি, আর সেই গোবর্ধনকে পরীক্ষা করার জন্য তার দ্বিতীয় জন্মটা কোথায় দিয়েছি? ভারতবর্ষের দক্ষিণে যে দেশটা আছে শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে একটা মুনির পুত্র রূপে। কোন মুনির পুত্র রূপে? বৈষ্ণব কবি কলম দিলেন, একটু শুনুন। দ্রোমগিরি পুত্র সেজে দ্রোমগিরি পুত্র সেজে নামে গোবর্ধন দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন জপে তপে সাধনা করি কৃষ্ণেরই চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, জপে তপে সাধনা করি কৃষ্ণেরই চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে শালবনির জঙ্গলে। বৈষ্ণব কবি বললেন, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, সে জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। কিন্তু প্রশ্ন হলো, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? কি গো মায়েরা, ছিল? রাম নাম ছিল, তাহলে জপে তপে সে কৃষ্ণ নাম। তবে কি বৈষ্ণব কবি ভুল লিখলেন? বৈষ্ণব কবি বললেন, ত্রেতা যুগে ভগবানের ওই একজনই ভক্ত ছিল যে কৃষ্ণ নাম করত, রাম নাম করত না। কেন করত না? সে যখন সৃষ্টি হয়েছিল রাধার রূপ দর্শন করেছিল, কৃষ্ণের রূপ দর্শন করেছিল। তাই সেই রূপটাকে মনে রেখে আজও শালবনের জঙ্গলে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ কৃষ্ণ
তপে তপে সাধনা করি কৃষ্ণর চরণ। সত্যযুগ মাস শেষ হলো, ত্রেতা যুগেই জন্মগ্রহণ করেছে শালবনির জঙ্গলে। বাবার নাম হলো দ্রোমগিরি, মায়ের নাম কোনো কোনো গ্রন্থে পাওয়া যায়, আবার কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় না। এইবার যাকে প্রভু সৃষ্টি করেছে তাকে তো পরীক্ষা করে দেখবে, যদি পরীক্ষায় পাশ করি তবেই তাকে বৃন্দাবনে পাঠাবে। কারণ যে ঘরে আমি থাকবো সে ঘরটা আমায় দেখে নিতে হবে না কতটা শক্ত আছে, তা পরীক্ষা করবে এবার। কিন্তু পরীক্ষা করবে কি, পরীক্ষা করার আগেই ছেলেটা পাশ করতে শুরু করেছে। প্রথম কি পাশ করেছে না, যখন গোবর্ধনের 7 বছর বয়স, ওই 7 বছর বয়সে দ্রোমগিরির গৃহ ত্যাগ করে বেরিয়ে গেল ভজনার জন্য শালবনির জঙ্গলে। এইবার দ্রোমগিরি মনে মনে ভাবছি, আগে তো ছেলেটা একাদিন বাড়িতে আসতো, এখন তো তাও আসে না, কি করে, কোথায় থাকে, আমায় একবার দেখতে হবে। এই বলে ভোরবেলা বেরিয়ে পড়েছি শালবনির জঙ্গলে। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখছি গোবর্ধন একটি গাছের নিচে বসে আছি, ভগবানের নাম করছে, ভগবানকে ডেকে চলছে। দ্রোমগিরি গিয়ে বলছে, খোকা, এই খোকা, আগে তো তুই একাদিন বাড়িতে যেতিস, এখন তো তাও যাস না, কি করিস, কোথায় থাকিস, কি বা খাস, তোর যে মা অনেক চিন্তা করে কান্নাকাটি করে, চল চল বাড়ি ফিরে চল, জঙ্গল ভালো নয়। ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবাকেই বলছে, বাবা, ও বাবা, তুমি কোথায় যেতে বলছো? বলছে, কেন রে? আমি তো বাড়িতে যেতে বলছি। বলছে, বাবা, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি তাহলে তোমার সঙ্গে বাড়ি যাব, আমি তোমায় কথা দিলাম। এইবার ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবাকে বলছে, বাবা, বলতে পারো বাবা, আমাদের আসল বাড়ি কোনটা? এবার দ্রোমগিরি বলে, আসল বাড়ি যে ঘরে তুই জন্মগ্রহণ করেছিস, যে ঘরে তোর মা থাকি, যে ঘরে আমি থাকি, সেটাই তো আসল বাড়ি। বলছে, বাবা, ওটা যদি আসল বাড়ি হয় তবে তুমি আমায় কথা দাও যে সারা জীবন তুমি ওই ঘরে থাকতে পারবে। কি গো বাবা, সারা জীবন ওই ঘরে থাকতে পারবে? দ্রোমগিরি বলে, না, সারা জীবন তো থাকতে পারবো না, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন যে ওই ঘরটা আমায় ত্যাগ করতে হবে। গোবর্ধন বলছে, বাবা, এই দেহ থেকে প্রাণটা চলে যাওয়ার পর যদি ওই ঘরটা ত্যাগ করতে হয় তাহলে ওটা আসল ঘর হলো কিভাবে? ওটা আসল ঘর নয়। আমি তোমায় বলছি কোনটা আসল ঘর। এই যে ভগবান আমাদের এমন সুন্দর মানব দেহ দিয়ে পাঠিয়েছে, এই দেহটাকে ভগবান ঘর রূপে পাঠিয়েছে। এখন মনে মনে ভাববেন, দেহ আবার কবে থেকে ঘর হলো? কারণ একটা ঘর করলে অনেক কুঠুরি থাকে, শোয়ার ঘর থাকে, রান্নার ঘর থাকে, টিভি দেখার ঘর থাকে, বসার জন্য ঘর থাকে। তা আমাদের এই দেহের মধ্যে কুঠুরি কোথায়? বুঝবো কেমন করেছি? এই দেহটা একটা বাড়ি। এই প্রসঙ্গে বাংলার একটা বিখ্যাত কবি একটা গান লিখেছিল, যে গানটা শুনলে আপনাদেরও মনে হবে সত্যিই তো এই দেহটা একটা বাড়ি। ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবার উদ্দেশ্যে গাইছে, বাবাকে বোঝানোর জন্য। কেমন ভাবে? 8 কুঠুরি 9 দরজা
আসি যায় পাখি কেমনি আসি যায় পাখি কেমনি আসি এই গানটি শোনেননি মা? এমন কেউ আছে? আমরা সবাই শুনেছি, কিন্তু মা মানিয়ে বুঝে কতজন শুনেছি? এই যে লালন ফকিরের গান নিয়ে বিশ্বের দরবারে এত রিসার্চ, তার যে গানের কথাগুলো কত সুন্দর। 8 কুঠুরি 9 দরজা। আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি আছে আর 9টা দরজা আছে। কোথায় আছে? এবার মা এখানে যতজন মায়েরা বসে আছে, বাবারা বসে আছি, যদি সহজ সরল ভাবে যদি বলা যায় বুঝতে পারবে 8টা কুঠুরি আর 9টা দরজা কোথায় আছে। একটু মা গুনতে শুরু করুন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। প্রথম 2টো কুঠুরি হলো এই যে চোখ, চোখের ভেতর 2টো কুঠুরি। এই নাক, নাকের ভেতর 2টো কুঠুরি। 4টে কান, কানের ভেতরও 2টো কুঠুরি আছে। 6টা। আর যেটা দিয়ে আমরা খাবার খাই 7টা। আর এইখানে একটা সব থেকে বড় কুঠুরি আছে। 8টা কুঠুরি। এবার 9টা দরজা। 9টা দরজা কোথায় আছে? এই যে চোখ, এই চোখটাও কিন্তু বন্ধ হয়ে যায়, নাকও বন্ধ হয়ে যায়, কানও বন্ধ হয়ে যায়। কটা হয়েছে মা? 6টা। আর যে মুখ দিয়ে কথা বলি, এই মুখটাও বন্ধ হয়ে যায়। 7টা। আর 2টো দরজা দিয়েছে ভগবান বলে আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরিবল বলে আমাদের চলে যেতে হতো। 8 কুঠুরি 9 দরজা, তার ওপর সদর কোঠা। সদর মানে কি? দরজা। দেখবেন বাবা, আপনি একটা ঘর করেছেন, ঘর করে তো আপনি সোজা গিয়ে বিছানায় উঠে পড়তে পারবেন না, আপনাকে দালানের মধ্যে দিয়ে যেতে হবে। আর ওই দালানটাকে পরিচালনা করে সদর। তাহলে আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? এই যে মাথা, এটাকেও ভগবান সদর হিসাবে পাঠিয়েছে। এই সদরটা যা ঠিক নেই, দেখবেন ওভারব্রিজের নিচে পাগল হয়ে ঘুরছে। তার ওপর সদর কোঠা, আয়না মহল। তাই আয়না মহল। তাই আয়নার কাজ কি? আয়নার সামনে আমরা কি করি? আয়নার সামনে আমরা নিজেকে দেখি, তাই তো? তাহলে আমাদের এই দেহের মধ্যে আয়না কোনটা? এই যে চোখ, চোখ হলো আমাদের মনের আয়না। আয়না মহল। তাই খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসি যায়। খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা কোনটা? এই যে এত সুন্দর দেহ দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, এই দেহটাকে খাঁচা করে পাঠিয়েছে, খাঁচা বাড়ি হিসাবে পাঠিয়েছে। এর মধ্যে অচিন পাখি কোনটা? যেটাকে প্রাণ পাখি বলে। এই আত্মা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের ওই প্রাণের সুইচটা গোবিন্দের ঘরে রাখা আছে। আর তিনি যেদিন মনে করবেন অফ করে দেবেন, আর অফ করে দিলেই সবাই আমরা এখানে নিতাই গৌর হরিবল বলে চলে যাব। তবুও কি বলি, ও আমার থেকে আগে যাবে, বলি না? আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, শরীরটা অসুস্থ, আমি মনে হয় ওর থেকে আগে চলে যাব, ও আমার থেকে আগে মরবে, বলি না? কিন্তু মা, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো আমার মৃত্যু হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই আমরা বলি না।
তাই মা এখানে যতজন আমার মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমি প্রত্যেককে মা বলে যাই, আমাদের প্রত্যেকের মৃত্যু কিন্তু 7টা দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন? আচ্ছা বলুন তো, এক বছরে কটা দিন হয়? 365 দিন। এবার 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ থাকে। এবার একটা সপ্তাহে কটা দিন থাকে? 7টা দিন থাকে। তাহলে এখানে যতজন বসে আছে, যদি 40 বছরও যদি মারা যায়, যদি 50 বছরও যদি মারা যায়, যদি 60 বছরও যদি মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে গিয়ে আমরা মরতে পারবো? কি গো মা, মরতে পারবো? আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু এইটুকু মনে রাখবে। তবুও কি বলি না, ও আমার থেকে আগে মরবে। গোবর্ধন তার বাবাকে বলে উঠছে, বাবা, ও বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আজ থেকেই আমার এই দেহ বাড়ি ওই গোবিন্দ চরণে সঁপে দিয়েছি, তাকেই খোঁজ করব কোথায় আছে আমার দয়াময়, কিভাবে পাবো আমি দয়াময়ের চরণ। বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এদিকে গোবর্ধন কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করে। আর এদিকে দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কাতর হয়ে একটা নদীর তীরে এসেছিল। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আর রামচন্দ্র এসে দেখল নদীতে একটা সেতুবন্ধনের প্রয়োজন। এবার রামচন্দ্র মনে মনে ভাবছি, আমার তো একটা ভক্ত আছে যাকে সত্যযুগে সৃষ্টি করেছি, পর্বত রূপে সৃষ্টি করেছিলাম, সেই ত্রেতা যুগে মানব রূপে এখনো আমার নাম করে চলছে। এক কাজ করলে হয় না? ওকে যদি এই জায়গায় নিয়ে এসে পর্বতের রূপ দিই, তাহলে তো সেতু বন্ধনটা হয়ে যাবে, ওর ওপর দিয়ে তো আমি হেঁটে যেতে পারবো। এক কাজ করি, ওকেই এই জায়গায় নিয়ে আসি। কিন্তু প্রশ্ন হলো, ওকে আনতে যাবে কে? এবার রামচন্দ্রের মনে পড়েছে, আমার তো আরো একটা প্রিয় ভক্ত আছে। কে সেই ভক্ত? হনুমান। হনুমানকে স্মরণ করেছি। এই যে পবন পুত্র, শোনো, তুমি এখনই চলে যাও শালবনির জঙ্গলে, আর সেখানে গিয়ে দেখবি গোবর্ধন আমার নাম করছে। তাকে তুমি ওই শালবনির জঙ্গল থেকে এই জায়গায় নিয়ে আসবে। এই বলে হনুমান চলছে কোথায়? শালবনির জঙ্গলে। প্রবণের মতো দ্রুত গতিতে চলছে। কেমন ভাবি? কভি রাম বন কি কভি শ্যাম বন কি চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम नाम से कभी श्याम नाम से चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बन की कभी श्याम बन की चली आना प्रभु जी चली आना। कभी राम नाम से कभी श्याम नाम से चलिया ना प्रभु जी चलिया ना।
তুমি গো? হ্যাঁ তোমায় বলছি। এইবার গোবর্ধন এতদিন একা একা কৃষ্ণ নাম করতো শালবনির জঙ্গলে। যেই না হনুমানকে দেখতে পেয়েছি, বলছে কে আপনি? হনুমান বলছে শোন গোবর্ধন, আমি হলাম হনুমান। বলছে আপনি এখানে কেন এসেছেন? বলে শোন গোবর্ধন, তুই যারে নাম করিস আমিও তার নাম করি। তুই জানিস না, তুই যারে নাম করিস সেই ত্রেতা যুগে অযোধ্যায় রামচন্দ্র রূপে এসেছে। যেই না বলেছি অযোধ্যায় রামচন্দ্র রূপে এসেছে, গোবর্ধন বলছে আপনি আমাকে একবার কৃপা করে প্রভুর কাছে নিয়ে চলুন, আমি আমার প্রভুর চরণ সেবা করব। এইবার হনুমান বলছে শোন গোবর্ধন, সেই প্রভু তোকে নিজেই স্মরণ করেছে, তুই প্রভুর চরণ সেবা করবি। হনুমান বলে গোবর্ধন আমি শুনলাম তুই নাকি আগের জন্মে পর্বতের রূপে ছিলি। চল না গোবর্ধন, ওই সিন্ধু নদীর তীরে সেখানে সেতু বন্ধনের প্রয়োজন, তুই পর্বতের রূপ ধারণ করবি আর তোর ওপর দিয়ে হেঁটে যাবে আমার প্রভু সীতামাকে উদ্ধার করার জন্য। যেই এ কথা বলেছি সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠল আপনি আমাকে এখনই নিয়ে চলুন, আপনি আমাকে এখনই নিয়ে চলুন, আমি আমার প্রভুর চরণ সেবা করব। এই বলে হনুমান ওই গোবর্ধনকে কাঁধের মধ্যে বসিয়ে শালবনির জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে নিয়ে গেল। কিন্তু এইখানে ঘটে গেল একটা অঘটন। অঘটনটা গোবর্ধনের জন্য। যে গোবর্ধনকে প্রভু বলেছিল সেতু বন্ধনের সহায়তা করতে, কিন্তু হনুমানের আসতে আর যেতে এত সময় লাগলো, এর মধ্যে প্রভুর অজস্র বানররূপী ভক্ত হাতে করে মুখে করে লেজে করে ছোট ছোট পাথর নিয়ে সেই সেতু বন্ধনের কাজ সম্পন্ন করেছে। যেই না সেতু বন্ধনের কাজ সম্পন্ন হয়েছে, গোবর্ধন দেখছি তাহলে তো আমি আমার প্রভু চরণ সেবা করতে পারলাম না। ছুটতে ছুটতে গোবর্ধন রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে প্রভু প্রভু তুমি আমাকে স্মরণ করলে তোমার চরণের সাধন ভজন করার জন্য, এই সেতু বন্ধন করার জন্য, কিন্তু এসে দেখলাম তুমি সেতু বন্ধন করিয়ে নিলে। কিন্তু প্রভু আমাকে যে তুমি সৃষ্টি করেছ, আমাকে যে তুমি মানব রূপ নিয়ে পাঠিয়েছ পৃথিবীতে, এই মানুষের রূপ নিয়ে তো তোমার চরণ সেবা করতে পারলাম না। শোনো প্রভু, আমি যখন তোমার সেবায় লাগতে পারলাম না, যখন তোমার চরণ সেবা করতে পারলাম না, আমি এই দেহ রাখবো না, ওই সিন্ধু নদীর তীরে আমার দেহ বিসর্জন দেব। যখন এই কথা বলেছে, রামচন্দ্র বলছে গোবর্ধন আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দেবে। ওরে আমার চরণ এত সহজে পাওয়া যায় না, আমার চরণ পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমি যে ভক্তির ভগবান, আমি যে ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করি, এত সহজে আমার চরণ পাওয়া যায় না। এর উদাহরণ আপনারা যুগে যুগে পেয়েছি। ভগবানের চরণ পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য
এমন এক ভক্ত যার শরীরে হাজারো তীর গেঁথেছিল, তীরের বিছানায় শুয়েছিল 58টা দিন। ভক্তটা অন্য কেউ নয়, গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে ভীষ্ম কতটা কষ্ট করেছে। আমাদের পায়ে সামান্য পেরেক ফুটে গেলে, সামান্য সেফটি পিন যদি ফুটে যায়, আমরা কত কষ্ট পাই। যে ভীষ্ম, যার শরীরে হাজারো তীর মারা হয়েছিল, তীরের বিছানায় শুয়েছিল শুধু 58টা দিন ভগবানের চরণ পাওয়ার জন্য। ওরে গোবর্ধন, আমার চরণ এত সহজে পাওয়া যায় না। শোন গোবর্ধন, তুই দুঃখ করিস না। শোন, আমি তোকে কথা দিচ্ছি, তুই ফিরে যা শালবনির জঙ্গলে। আমি এমন এক ভক্তকে পাঠাবো যার দ্বারাই তুই শ্রীধাম বৃন্দাবনে চলে যাবি, আর সেখানে আমার চরণ সেবা করবি। শুধু আমার চরণ নয়, সকল ব্রজবাসীর চরণ সেবা করবে। তুই ফিরে যা শালবনির জঙ্গলে। গোবর্ধন ফিরে এলো শালবনির জঙ্গলে। ফিরে এসে ভজনা শুরু করে, সাধনা শুরু করে। আর সেই দিনই ভোরবেলা এক মুনিবর এসেছে সেই শালবনির জঙ্গলে। মুনিবর কি? মুনিবর পুলস্থ। পুলস্থ মুনি কি? নামটা জেনে রাখবেন। আকাশে যে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয় 7টা ঋষি নিয়ে, সেই 7টা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো মুনিবর পুলস্থ। এই পুলস্থ মুনিকে ভগবান স্বপ্নাদেশ করেছেন, মুনিবর তুমি আমার নাম করো, আমার সাধন করো, ভজন করো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। তুমি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। এবার পুলস্থ মুনি কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে শালবনির জঙ্গলে উপস্থিত হয়েছে। আর এসে দেখছি মহানন্দে কৃষ্ণ নাম করছে গোবর্ধন। পুলস্থ মুনি বলছে, গোবর্ধন তুই কৃষ্ণ নাম করিস গোবর্ধন? বলছে, মুনিবর আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। বলছে, গোবর্ধন আমার মনের বড় ইচ্ছা, আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তা তুই কি আমার সঙ্গে যাবি? যেই বলেছে তীর্থ ভ্রমণে যাবি, সঙ্গে সঙ্গে গোবর্ধন মনে মনে ভাবলো, তবে কি এই সেই ভক্ত? এর দ্বারাই কি আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনে? না না, একবার জিজ্ঞাসা করি মুনিবরকে। মুনিবর, মুনিবর আপনি কোন কোন তীর্থে যাবেন? এবার মুনিবর বলছে, শোন গোবর্ধন, আমি প্রথমে যাব গয়া, তারপরে যাব কাশী, আর তারপর যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। যেই না বলেছে বৃন্দাবনে যাবে, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠল, মুনিবর আমি যাব আপনার সঙ্গে, আপনি আমাকে নিয়ে চলুন। আমার মন জেগেছে যাবই আমি মধুর বৃন্দাবন। আমার মন জেগেছে যাব
গোবর্ধন বলছে মুনিবর আমি যাব আপনার সঙ্গে। এবার গোবর্ধনের মনে পড়ে গেছে, প্রভু তো আমায় বলেছিল ছলে বলে কৌশলে যেতে। গোবর্ধন বলছে মুনিবর আমি যেতে পারি আপনার সঙ্গে, তবে আমার 3টি শর্ত আছে, যদি আপনি মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। বলে শর্ত? বলে হ্যাঁ মুনিবর। এইবার মুনিবর মনে মনে ভাবছি এ জগতে সকল কিছু পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। এবার মুনিবর বলে বল তোর 3টি শর্ত কি কি আছে? বলে মুনিবর আমার প্রথম শর্ত ওই যে আপনি তীর্থ ভ্রমণে যাবেন, আমিও যাব, কিন্তু আমি পায়ে হেঁটে যাব না। বলে পায়ে হেঁটে যাবি না তো কেমন করে যাবি? বলে মুনিবর আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন। বলে কাঁধে করে যাবি? বলে হ্যাঁ মুনিবর আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন। বলে ঠিক আছে তাই, তুই তো কৃষ্ণ ভক্ত, তাই তোকে কাঁধে করে নিয়ে যাব, চল। এবার তো দ্বিতীয় শর্তটা বল। বলে মুনিবর ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, আমি কিন্তু মানব রূপ নিয়ে যাব না। বলে তাহলে তুই কেমন করে যাবি? বলে মুনিবর আমি একটা পর্বতের রূপ ধারণ করব। বলে পর্বতের রূপ কেন ধারণ করবি? এবার গোবর্ধন বলছে মুনিবর আমি যদি পর্বতের রূপ ধারণ করি আমার মনের মধ্যে কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না। আর দেখবেন যদি এই মানব দেহটা নিয়ে যদি তীর্থ ভ্রমণে যাই আমাদের মনের মধ্যে একটা কামনা বাস করে, বাসনা বাস করে। এই পর্বতের রূপ নিয়ে গেলে আর সেটা হবে না, শুধু একটাই চাওয়া হবে বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ পাওয়া। ঠিক আছে তাই তুই পর্বতের রূপ ধারণ করেই যাবি। এইবার তো তৃতীয় শর্তটা বল। বলে মুনিবর ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, কাঁধে করে নিয়ে যেতে যেতে যে জায়গায় আপনি আমাকে নামিয়ে রাখবেন আমি কিন্তু সেই জায়গা হতে আর ঘর যাব না। যদি আপনি 3টে শর্ত মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। এবার মুনিবর বলে মেনে নিলাম তোর 3টে শর্ত, এইবার আমার কাঁধের ওপর উঠিস বস। এবার আমার কথাই আছে যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। এবার কৃষ্ণ চরণ পাওয়ার জন্য গোবর্ধন একটু চতুরালি করল। কি চতুরালি? এইবার ধরুন পর্বতটার ওজন 60 কেজি। গোবর্ধন কি করেছে? 3টে ভাগ করেছে, 20 20 20, 3 ভাগ করেছে। এবার কৃষ্ণ নাম করে 2 ভাগ কমিয়ে নিয়েছে, 40 কেজি কমিয়ে নিয়েছে। তাহলে কত থাকে? আর 20 কেজি থাকে। 20 কেজির একটা ছোট্ট পর্বত হয়েছে। এইবার মুনিবরকে বলছে মুনিবর এইবার আপনি আমাকে নিয়ে চলুন। এইবার মুনিবর বলছি এইটুকু একটা পর্বত কিনেই আমি তীর্থ ভ্রমণ করব? ঠিক আছে তাই। এই বলে গোবর্ধনকে কাঁধের মধ্যে তুলে নিয়েছে আর তীর্থ ভ্রমণ করছে। কেমন ভাবি? ওমা গয়া কাশী মথুরা বৃন্দাবন 4 তীর্থ ভ্রমণ করবো এই জায়গায় বসে বসে। কেমন ভাবে যাচ্ছে একটু দেখুন। কাঁধে লয়ে গোবর্ধন তীর্থে করিও ভ্রমণ, কাঁধে লয়ে গোবর্ধন তীর্থে করিল ভ্রমণ, কাঁধে লয়ে গোবর্ধন তীর্থে করিল ভ্রমণ, কাঁধে লয়ে গোবর্ধন তীর্থে করিল ভ্রমণ। ওমা গয়া কাশী মথুরা বৃন্দাবন 4
তীর্থ ভ্রমণ করবো এই জায়গায় বসে বসে, কিন্তু মা এই যে তালটা ধরেছি, এই তালে যদি যাই তাহলে সারা রাত কেটে যাবে। তাহলে কি করব, একটু চালু তালে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তাই কেমন ভাবে যাচ্ছি মুনিবর, গোবর্ধন লই গিরি গোবর্ধন লই গিরি গয়া ধামে ধাইল, গোবর্ধন লই গিরি গয়া ধামে আসিল, গয়া ধাম হয়ে গিরি কাশ ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশ ধামে, গয়া ধাম হয়ে গিরি কাশ ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশ ধামে, কাশ ধাম হয়ে গিরি কাশ ধাম হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশ ধামে হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশ ধাম হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশ ধামে হয়ে গিরি মথুরাতে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরায় হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরায় হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, বৃন্দাবনে এসে গিরি বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি ওমা গয়া কাশী মথুরা তিন তীর্থ ভ্রমণ করেছে, কিছু হলো না, কিন্তু যেই বৃন্দাবনে চলে এসেছে গিরির আর ভার সহ্য করতে পারল না, একেবারেই নামিয়ে রাখলেন। কেন? ওই যে যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর, যেই গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছি, মনে মনে ভাবছি এই তো বৃন্দাবনে চলে এসেছি, এক কাজ করি, আমার দেহের যে পূর্ণ ওজন সেই ওজনটাকে চাপিয়ে দিই। এইবার ধরুন আপনি মাথায় একটা 40 কেজির একটা জিনিস নিয়ে যাচ্ছেন, এবার সেইটা যদি অলৌকিকভাবে যদি 60 হয়ে যায়, 100 হয়ে যায়, নিয়ে যেতে পারবেন? ফেলে দেবেন? এবার দীর্ঘদিন পথ চলতে চলতে প্রতিশ্রুতির কথা ভুলে গেছে, ভুলে গিয়ে গোবর্ধনকে নামিয়ে রেখেছে। রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, 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 কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে তাই গৌর হরি হরি বল। কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। তাই আসুন মা, এখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম। তবে দেখুন মা, এই যে আজকে লীলার আস্বাদন করলাম, এই লীলার মধ্যে আমরা কি শিখলাম? এই যে 3 ঘন্টা লীলা হয়েছি, 3 ঘন্টা তো কারো মনে থাকবে না, মনে থাকার কথাও নয় আমাদের, কিন্তু মা প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এই যে আজকে লীলাটা হয়েছে এরও একটা সারাংশ আছে। কি সারাংশ না দেখবেন, এজন্মে মানুষ হয়েছি, মানব দেহ লাভ করে এত সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কাল কোথায় থাকবো আমি না জানি না। দেখবেন
আগের যে পৃথিবী একই রকম আছে, শুধু সংসারটা কমে গেছে, ভালোবাসাটা কমে গেছে। কেন না? ধর্মের অভাবে। আর সেই ধর্মকে স্থাপন করার জন্য দাদা ভাইরা এই কীর্তন যজ্ঞের আয়োজন করেছেন। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রহিল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রহিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি
আমার রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরি 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 ভাগ্যবতী শ্রী যমুনা উজান বই যায় কৃষি ঘাটার বংশী বট আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উদান বয়ে যায় দেশে ঘাট বংশী বদল আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বই যায় কৃষি ঘাটার বংশী বট আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উদান বয়ে যায় দেশে ঘাট বংশী বদল আছে শ্যামরা বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই
মদিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন बोले देना कोठाई কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরী সচিমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তার ঘরে নদিয়া নগরী সচিমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা ভাষাও তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নামে করুষা হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামের জলে ডুব দিলে
বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দুহাত তুলি বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার হরি বল হরি বল দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার তুলে বলে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে